অমানুষদের জীবন কখনো সুখের হয় না। অমানুষরা অন্যের কোষাগারের ভিতরে নিজেদের সংসার করে, কিন্তু ওরা বেঈমান। ওরা যেই বাড়িতে থাকে সেই বাড়ির মালিকের সাথে ওরা গাদ্দারি বা বেঈমানি করে, মালিকের সম্পত্তি আত্মসাৎ করে। এই অমানুষ, নির্লজ্জ, বেয়াদব, যারা নিকৃষ্টতম গোলাম জন্মসূত্রে, এই অমানুষগুলা কোনো দিকে পালাতে পারবে না। কথা আছে, চোরের বাপের বড় গলা, এই অমানুষদের বড় গলা। তারা বেঈমান টাইপের। অমানুষকে যতক্ষণ তবে তুমি গলা না কাটাবে ততক্ষণ তবে তারা বড়াই করতেই থাকবে, যেহেতু ওরা বেয়াদব। অমানুষের চতুর্দিকে থাকে বন্দুকের নল। এরা চোর বাটপাতদের জাত। অমানুষরা যে বাড়িতে থাকে সেই বাড়িগুলা লক দিয়ে আবার রিপিট বাড়িঘর হয়। আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির 27টি কারখানার ভিতরে টহল দিতে, সেই সময় কোম্পানির সমস্ত পুরনো বাড়িগুলার লক দিয়া আবার রিপিট বাড়িঘর করা হয়েছে আমাদের নিজেদের পরিশ্রমের ফলে। এমনকি সেই কোম্পানিকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, এমনকি সেই কোম্পানিগুলোকে আমরা আমানত দিয়া জল্লাদখানা বানাইছি। এবার অমানুষের দল, তোরা কই পালাবি? সেই জায়গাতে আমানত চলতেছে, একটাই গোষ্ঠীর, অল উপজাতি ডিফেন্সের আমানত, জল্লাদখানা। সারা বাংলাদেশেই তোদেরকে জল্লাদখানার ভিতরে ঢুকাইছি। আমাদের কোনো ধর্ম নাই বা আমরা কোনো ধর্মের অনুসারী না, আমরা স্বাধীন। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, 3টা জেলার সমিতির প্রধান। 3টা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই মাফিয়া কুত্তার দল, যারা জন্মসূত্রে গোলাম, যাদের ব্যাংকের ভিতর তো কোনো অস্তিত্ব নাই, এখন ব্যাংকের বাহিরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। আমাদের সমিতির সদস্যগুলারে খুন করিয়া, আমাদের সমিতির অফিসিয়াল কাগজপত্রগুলা চুরি করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? ব্যাংকের বাহিরের ব্যবসাগুলার ভিতরে আমরা আমানত দিয়েছি অল সামাজিক উপজাতি, যারা বেজরমার বেঈমান মারার বাহিনী, অজাত বেজাত মারার বাহিনীর সর্দার আমি। সেই জায়গাগুলাতে মিরপুর, নবাবপুর, মতিঝিলে 3টা জায়গার ভিতরে 3টা জল্লাদখানা। এরে অমানুষের দল, তোদেরকে দেখলেই কল্লা কাটবে। মাফিয়া গ্রুপ, হয় তোরা নিজেরা মর, নয় তোদেরকে মেরে ফেলা হবে। তোরা এছাড়া কিচ্ছু করতে পারবি না, যেহেতু তোদেরকে মারা হবেই সেইভাবে যেভাবে তোরা কল্পনাও করতে পারবি না।